যদি আপনাদের বলা হয় যে হাসপাতালে মানুষ যায় সুস্থ হয়ে বাড়ি ফেরার জন্য, সেখানেই যদি একটা মেয়ের সাথে এমন কিছু ঘটে যেটা কখনো কল্পনাও করা যায় না, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের গল্পটা ঘিরে রয়েছে একটা মেয়েকে ঘিরে, যে রাতের ডিউটিতে একা ছিল। হঠাৎ করিডোরে ভেসে এলো এক নারীর কান্না, কিন্তু চারপাশে কেউ নেই। আর কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পেল এক রক্তমাখা মহিলা, কোলে একটি মৃত শিশু। সে বলছে, তোমরা আমাকে মেরে ফেলেছ। কিন্তু এই মৃত মহিলাটার লাশই তো একটু আগেই পড়েছিল মেঝেতে। তাহলে এই কে? মণিপুরে অবস্থিত জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা সংক্ষেপে JNMIS সাধারণ এক হাসপাতাল, যেখানে প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা হয়। কিন্তু সেই হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ড ঘিরে ঘুরে বেড়ায় এমন এক আত্মা, যার কান্না রাতের নীরবতা চিরে ভয় ঢুকিয়ে দেয় বুকে। নতুন জয়েন করা নার্স অনন্তা তখন তার প্রথম নাইট শিফটে একজন প্রসূতি রোগীর দেখাশোনা করছিল সে। রাত প্রায় 1:30। হঠাৎ করিডোর থেকে ভেসে এলো এক নারীর কান্না। নীরব হসপিটালের মধ্যে সেই শব্দ যেন ছুরি হয়ে কেটে গেল অনন্তার সাহসকে। সে ভাবল, নিশ্চয় কোনো রোগীর আত্মীয়, হয়তো কেউ কাঁদছে। কিন্তু পুরো করিডোর খালি, শুধু শোনা যাচ্ছে সেই একটানা মর্মান্তিক কান্না। অনন্তা কৌতূহলবশত এগোতে লাগল ধীরে ধীরে। করিডোরের একেবারে শেষ মাথায় পৌঁছে দেখল কেউ নেই, আর ওই কান্না শব্দটা আরও জোরে আসতে লাগল। হঠাৎ অনন্তার মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সেই অনুভূতি, ভয়ে ঘেমে উঠল শরীর। যেই না ঘুরে তাকাল, লাইট ফ্লিকার করতে লাগলো বারবার। আলো আর অন্ধকারের মাঝে আবছাভাবে দেখা গেল এক মহিলা রোগীর পোশাকে। সে বসে আছে দেয়ালের সামনে, মাথা নিচু, আর কানতে কানতে নখ দিয়ে ঘষছে সেই দেয়াল। সে শুধু বলেই যাচ্ছে, আমার সঙ্গে ভুল হয়েছে, তোমরা কেন এমন করলে? অনন্তা দেখ সে নিজেই এক রোগী। ড্রিপ লাগানো অবস্থায় সে শুনতে পেল অন্য এক নার্সের কথা। নাম ছিল সায়ানা। 20 বছর আগে প্রসবকালীন জটিলতায় একটি শিশু ও তার মা সায়ানার মৃত্যু হয়েছিল। ডাক্তাররা পরিবারকে বেছে নিতে বলেছিল, মা নাকি সন্তান। পরিবার সন্তান বেছে নেয়, কিন্তু দুজনেই মারা যায়। তারপর সায়ানার স্বামীর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে, পরিবার পুড়ে মারা যায়। সেই থেকেই হাসপাতালের গাইনো বিভাগে সায়ানার আত্মা ঘুরে বেড়ায়। এই গল্প শুনে অনন্তা আর এক মুহূর্তও হাসপাতালে থাকতে চায়নি। সে চাকরি ছেড়ে দেয়, এমনকি রাতের ডিউটি সম্পূর্ণ বন্ধ করে দেয় সে সব সময়। আপনার কি মনে হয়, JNMIS হাসপাতাল কি সত্যি হান্টেড, নাকি এটা কেবল কাকতালীয় কল্পনা? কমেন্টে জানান। আর যদি গল্পটি আপনাদের গায়ে কাটা দিয়ে থাকে, তবে সাসপেন্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন অজানা আতঙ্ক অপেক্ষা করছে। এই ছিল আজকের সম্পূর্ণ গল্পটি। গল্পটি কেমন লাগলো নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমাদের আগের ভিডিওটি দেখে না থাকেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখবেন। আর আপনাদের সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা অবশ্যই সেটি তুলে ধরার চেষ্টা করব।